জানুয়ারি মাস সামনে রেখে চলছে ইচ্ছে মতো বাসা ভাড়া বাড়ানোর তোড়জোড়। মানা হচ্ছে না বাড়ি ভাড়া আইন। আর এভাবেই রাজধানীতে গত 10 বছরে ভাড়া বেড়েছে দ্বিগুণ। ফলে আয়ের সাথে ব্যয় মেলাতে না পেরে জীবনমান কমছে সাধারণ মানুষের। নগর বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে ক্রমেই বস্তির শহরে পরিণত হবে ঢাকা। আদিন সজীবের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৩.৫ কোটি মানুষের মেগা সিটি ঢাকা, যেখানে ৭৫ ভাগের বসবাস ভাড়া বাসায়। প্রতি বছর নিয়ম করে আয় না বাড়লেও এই শহরে পাল্লা দিয়ে বাড়ে বাড়ি ভাড়া, জানিয়ে জবাবদিহিতার লেশমাত্র থাকে না মালিকদের। শুধু নীরবেই মাসুল গুনে যায় ভাড়াটিয়ারা। আমাদের আয় কতটুকু এদেরও বিবেচনা করা উচিত। আয়ের চেয়ে দেখা যায় যে ব্যয় বেশি। আমাদের তো স্যালারি বাড়তেছে না, কিন্তু তাদের কথা হচ্ছে গিয়ে বাসা ভাড়া বাড়বে ২,০০০, ১৫০০, ২৫০০, ৩,০০০ টাকা। আপনারা থাকলে থাকেন, না থাকলে নাই। কারণ হতে পারে যেমন আমি যদি উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসিন্দা আব্দুল মালিক জনি ৭ বছর আগে ৭৫০ বর্গফুটের যে ফ্ল্যাটে ভাড়া দিতেন ১৭,০০০ টাকা, তা এখন ২৫,০০০। দিন দিন মানুষের চাপ বাড়ছে, চাহিদা খুব বেশি, যে কারণে আমি যদি না থাকি তাহলে আরো বেশি ভাড়া দিতে পারবে। রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমন্ডি ও হাতিরঝিল এলাকায় সরেজমিন তথ্য পর্যালোচনা করে দেখা যায় গত 10 বছরে বাসা ভাড়া বেড়েছে দ্বিগুণ। আইন যদি মানতো, আইনের কথা জানতো, তাহলে পরে তো ওরা অবশ্যই এরকম বাড়াইতো না। আইনের কোনো প্রয়োগ নাই তো। সবারই একটা নীতিমালা থাকা উচিত। প্রত্যেকটা এলাকারই নির্দিষ্ট মাপের কত স্কোয়ার ফিটের ভাড়া কত টাকা হবে সরকার কর্তৃক নির্ধারিত হবে। এছাড়া কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের তথ্য বলছে 25 বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে 400%। বাড়িওয়ালা এবং ভাড়াটের মধ্যে যে চুক্তি সেটা অলিখিত, সেটা মৌখিক। এই জন্য ভাড়াটেরা এটার ব্যাপারে কোনো প্রতিকার নিতে পারে না। তো এই জন্য আমাদের 1991 সালে যে ভাড়াটে নিরাপত্তা আইন আছে, এটাকে আপডেট করা দরকার, এটাকে বাস্তবায়ন করা দরকার, দৃশ্যমান করা দরকার। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 অনুযায়ী 2 বছর অন্তর ভাড়া বাড়ানো যেতে পারে যৌক্তিক কারণে, কিন্তু এর তোয়াক্কা না করে ইচ্ছে মতো বাড়ানো হয় ভাড়া। এই সংকট সমাধানে সম্প্রতি বাড়িওয়ালাদের সাথে মতবিনিময় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যেহেতু নির্দেশিকা সিটি কর্পোরেশন থেকে আসবে, তো যখন কেউ যদি 6 মাস পরে 3 মাস পরে বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলবেন, তখন তো ওনার কোথাও না কোথাও যেতে হবে। ওই মেকানিজম রেডি করে আমরা এগুলো যেন এক ধরনের ন্যায্যতা তৈরি হয়। বাসা ভাড়ার ইস্যু গড়িয়েছে আদালত পর্যন্ত। বাড়ি ভাড়া নির্ধারণে কেন নীতিমালা করা হবে না তা জানতে চেয়ে গেল 2 ডিসেম্বর রুলও জারি করেছেন হাইকোর্ট। ক্যাবের তথ্য অনুযায়ী ভাড়াটিয়াদের আয়ের 30 থেকে 75% পর্যন্ত ব্যয় করতে হয় বাসা ভাড়ার পেছনে। ফলে জীবনমান কমে গিয়ে ঢাকাবাসীর একটা বড় অংশ এখন ঠাঁই নিচ্ছেন এই শহরেরই ঘনবসতিপূর্ণ এলাকায়। বিশেষজ্ঞদের সংখ্যা এভাবে চলতে থাকলে খুব শিগগিরই এই শহর পরিণত হবে বস্তির নগরে। আদিন সজীব, চ্যানেল 24, ঢাকা।